আমরা অনেকেই আছি চালতের আচার খেতে খুব পছন্দ করি, কিন্তু চালতে কাটাটা খুবই ঝামেলার মনে হয়। চলুন আজকে আপনাদেরকে শিখাই কিভাবে এই চালতেটা কাটতে হবে। খুবই সহজ উপায়ে আপনারা কিন্তু এই চালতেটা কাটতে পারবেন। প্রথমে এই চালতেটার এই প্রথম দিকে একটু প্রেসার দিয়ে চার দিয়ে কাটতে হবে বটিতে, দিয়ে আঙুল দিয়ে এটাই ছাড়িয়ে নিতে হবে। এরকম করে আমি আবার অন্য পাশেরটাও একইভাবে খুলে নেব, কারণ এই চালতের চারপাশগুলা এভাবে খুলে নিয়ে যদি চালতেগুলো কাটা হয় তাহলে সুন্দরভাবে কাটা যায়, হাতও পিছলে হয় না, চালতেগুলো দেখতেও সুন্দর লাগে যখন এগুলো আলাদা আলাদা করে তুলে রাখি আমরা। এবং সব থেকে শেষের দিকেরটা আমরা মাঝখান থেকে কেটে নেব, নিয়ে ভিতরের যে ময়লাটা আছে এটা ফেলে দিব। দিয়ে একটা যে প্রথমে যেটা কেটেছিলাম ওই একটা সাইডটা নিয়ে আমি চারপাশ থেকে এটা একটু ছাড়িয়ে নিব, নিয়ে এই খোসাগুলো ফেলে দিব। খোসাগুলো ফেলে দেওয়ার পর আমি সবগুলো এভাবে আস্তে আস্তে কেটে নিব। তো আপনারা যদি এইভাবে চালতে কাটেন দেখবেন খুব সহজ উপায়ে আপনারা কাটতে পারবেন। তো এইভাবে করে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই চালতাটা দিয়ে আমি একটা রান্না করব। সেই রান্নার রেসিপিটা আপনাদেরকে নেক্সট ব্লগে দিব। তো সেইটার জন্য কিন্তু অবশ্যই এই পেজে চোখ রাখতে হবে। এবং এই চালতাটা সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি এই চালতাগুলো হামালদিস্তা বা শিলে যদি আপনারা থেতো করতে চান এবং কিভাবে থেতো করবেন সেটাও আমি আজকে দেখিয়ে দিব। কারণ অনেকেই ঝামেলা মনে করেন যে এই চালতাটা আমি যখন থেতো করতে যাব গায়ে লেগে যাবে এবং আমি যে জায়গাটায় বসে করব সেই জায়গাটাও ছিটিয়ে যাবে এবং জায়গাটা খুব নোংরা হয়ে যাবে। তাই আজকে এটা কিভাবে আপনারা থেতো করবেন এই ব্লগের মাধ্যমে সেটাও আপনাদেরকে জানাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে এই চালতাগুলো আমি থেতো করি। প্রথমে চালতাগুলো তো আমি এভাবে কেটে এবং পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবং একটু পানিটা ঝরিয়ে রেখেছিলাম যাতে এটি থেতো করতে অনেক সুবিধা হয়। তো কিভাবে আমি থেতো করলাম তাহলে এবার দেখে নেওয়া যাক। আগের থেকে আমি শিলপাটাটা ধুয়ে রেখেছিলাম এবং সেই শিলপাটাতে আমি এই সবগুলো চালতা এখন থেতো করব। তো একটা বাটিতে চালতাগুলো আমি নিয়েছিলাম, এখানে 3টা মতো চালতা আছে, সবগুলো কেটে নিয়েছি। তো শিলপাটার উপরে আমি একটা পলিথিন নিয়েছি, এই পলির ভিতরে আমি প্রথমে কাটা চালতাগুলো দিয়ে নিচ্ছি এবং এই কাটা চালতাগুলো দিয়ে এরপর নোড়া দিয়ে আমি এটাকে থেতো করব। এইভাবে থেতো করলে দেখা যাচ্ছে অনেক সময় ছিটিয়ে যায় না এবং প্রবলেমও হয় না। তো আপনারা চাইলে কিন্তু এভাবেও চালতাটা থেতো করে নিতে পারেন, তাহলে কোথাও ছিটাবে না এবং নোংরা হবে না। তো বাই।